ओम शांति। आज के 16 अगस्त 2026 बाप दादार अमूल्य अव्यक्त महावाक्य आमरा शुनब। এই महावाक्य बाबा रिवाइज रूपे चालना करेছিলেন 16 मार्च 2011 इंग्रेजीते, अर्थात तार रिवाइज बाणी 16 मार्च 2011 इंग्रेजी। आजकेर এই মহাবাক্যের সার হিসাবে বাবা বলেছেন, সঙ্গম যুগের এই মনোরম সময়ে যখন স্বয়ং হোলিয়েস্টদের মধ্যে হোলিয়েস্ট শ্রী বাবা আমাদের সকল সন্তানকে শুধু হোলিয়েস্ট নয়, এখন তো হাইয়েস্ট ও রিচেস্ট সমগ্র বিশ্বের মধ্যে সর্বোত্তম করে তোলার জন্য এই সৃষ্টিতে আসেন। তিনি কত বড় দায়িত্ব পালন করেন, কত সুন্দর কর্তব্য করেন। তিনি সর্বপ্রথম আমাদের পবিত্রতার উপহার দেন, আর সেই পবিত্রতা ধারণ করার জন্য আমাদের শক্তি দেন, সামর্থ্য দেন, এবং প্রতিদিন এই পাঠ দৃঢ় করান, নিজেকে আত্মা মনে করো এবং বাবাকে স্মরণ করো, যাতে এই স্মরণের মাধ্যমে শুধু আমরা নিজেরাই অন্তর থেকে শুদ্ধ হই না, বরং সমগ্র সৃষ্টিকে, পুরুষ এবং প্রকৃতি উভয়কে পবিত্র করে তুলতে পারি। মনসা দ্বারা, বাচা দ্বারা এবং কর্মনা দ্বারা সমগ্র বিশ্বকে হোলিয়েস্ট থেকে হোলিয়েস্ট করে তুলি। তাহলে আজকের মুরুলিও আমাদের বলছে কিভাবে আমাদের রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, হাইয়েস্ট ইন দি ওয়ার্ল্ড হতে হবে, এবং তার জন্য বিশেষভাবে কী ধরনের ঈশ্বরীয় সেবা করতে হবে, কিভাবে করাতে হবে, করতে হবে, সেই বিধি বলে দিচ্ছে। আজকের বাবার অব্যক্ত মহাবাক্য পবিত্রতার পথেই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন আমরা শুনব আজকের মহাবাক্য বিস্তারে। ওম শান্তি। আজকের মহাবাক্য, মনসা দ্বারা প্রকৃতিকে শতগুণী বানানোর সেবা করো, শুভ ভাবনা ও শুভ কামনা রেখে সংস্কার মিলনের হ্রাস করো, এবং নিজের পুরানো সংস্কারকে পুড়িয়ে প্রভুর সঙ্গের রং লাগিয়ে সত্যিকারের হোলি উদযাপন করো। এই বিশেষ হোলির দিনে বাবা আমাদেরকে এই সুন্দর উপহার দিচ্ছেন, অর্থাৎ শিক্ষা দিচ্ছেন যে বাবা বলছে মনসা শক্তি তোমাদের অপরিসীম শক্তি, আর শুভ ভাবনা, শুভ কামনা যদি তোমরা রাখো তাহলে তোমাদের সংস্কার মিলন অবশ্যই হবে, আর পুরানো সংস্কারকে তোমরা জ্বালিয়ে দেবে, আর প্রভুর এই রঙে শতগুণী আত্মা একেবারে ভরপুর হয়ে যাবে। এই ছিল আজকের মহাবাক্য। আজ হোলিয়েস্ট বাবা তার বাচ্চাদের সাথে হোলি উদযাপন করতে এসেছেন। আমাদের গুড ফিলিং হওয়া চাই। তোমরা সবাই হোলি উদযাপন করতে এসেছো না? এবং চারিদিকে দূরে বসে থাকা বাচ্চারাও দূর থেকেই এই হোলি উদযাপনের জন্য তৈরি হয়ে বসে আছো। তোমরা এখন কোন রঙের হোলি খেলতে এসেছো? তোমরা জানো সবচেয়ে শ্রেষ্ঠ রং হলো পরমাত্মা সঙ্গের রং, পরমাত্মার সঙ্গের রং। এই রং সর্বদা আত্মাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর করে তোলে। যেমন বাবা হলেন উঁচু হতে উঁচু, তেমনি এই পরমাত্মা সঙ্গের রঙও আত্মাকে উঁচু হতে উঁচু বানায়। বাবা প্রতিটি বাচ্চার মস্তকে ভাগ্যের দীপ্তিমান নক্ষত্র দেখছেন, কারণ বাবা আমাদের যে শ্রেষ্ঠ রূপে দেখছেন, সেই শ্রেষ্ঠ রূপ বাবা আমাদের কাছে বর্ণনা করছেন। সমগ্র কল্পে তোমরা ভাগ্যবান বাচ্চারা ছাড়া ভাগ্যের এই নক্ষত্র আর কেউ প্রাপ্ত করতে পারে না। পরমাত্মার বরদান, পরমাত্মার শক্তি, এই সাতটি রঙে এই রঙিন হওয়ার ভাগ্য একমাত্র আমাদেরই আছে। তোমাদের সেই শ্রেষ্ঠ ভাগ্য হলো তোমরা বাচ্চারাই ডবল পবিত্র, অর্থাৎ হোলি হয়ে ওঠো। বাবা বলছে এমনিতে দুনিয়াতে ধর্মাত্মা বা সাধু সন্ন্যাসীরা আছে, কিন্তু তারা শরীরের দিক থেকে পবিত্র হতে পারে না। আর বাবা বলছে সত্যযুগে তোমরা
আত্মাও পবিত্র, শরীরও পবিত্র। তোমরা সব ব্রাহ্মণ আত্মার ভবিষ্যৎ। আত্মাও পবিত্র হয় এবং শরীরও পবিত্র হয়। আত্মা পবিত্র, শরীরও পবিত্র। সে হলো শতযুগ থেকে ত্রেতা পর্যন্ত আমাদের 21 জন্ম। এর প্রতীক হিসাবে তোমরা ডবল পবিত্রতার জন্য মুকুট লাভ করো। এক হলো দায়িত্বতার মুকুট, এক হচ্ছে পবিত্রতার মুকুট। সমগ্র কল্পের মধ্যে এই সঙ্গম যুগেই তোমরা বাবার সঙ্গের রঙের দ্বারা ডবল পবিত্র হও। কারণ এটা কোনো জাদু নয়, এটা অধিকার। সঙ্গম যুগের পরমাত্মা সং ডবল পবিত্র বানায়। তাই তোমাদের হোলি হলো বাবার সাথে থাকা, বাবাকে নিজের সাথে কম্বাইন করে রাখা। এতে তোমরা ডবল পবিত্র হয়ে যাও। বাবা বলছে যে দুনিয়ার বাইরের মানুষ মনে করবে এটা জাদু, কিন্তু তোমরা মনে করবে যে এটা ভাগ্য, এটা উত্তরাধিকার। হৃদয়ে সদা সর্বদা বাবার সঙ্গই তো থাকে, তাই না? এই রং কত শ্রেষ্ঠ যে তোমাদের এত শ্রেষ্ঠ বানায়। লোকে তো স্থূল রং দিয়ে হোলি খেলে, কিন্তু তোমরা বাবার সঙ্গের রং স্বয়ং পবিত্র হোলি হয়ে ওঠো, তাও আবার ডবল হোলি। তাই তোমাদের হোলি এই দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা এবং পরমাত্মার অত্যন্ত প্রিয় আত্মা তোমরা। তো আত্মাদের এই নেশা থাকে তো না যে প্রভুর সঙ্গের রঙের কারণে তোমাদের অর্ধেক কল্প এমন পবিত্র হবে, এমন পবিত্র থাকো যে আজও পর্যন্ত তোমাদের চিত্র নিয়ম মেনে পূজা করা হয়। অন্য কারো চিত্র এত প্রেম ও বিধি অনুসারে পূজা করা হয় না। তোমাদের জন্য মন্দির বানানো হয়, তোমাদের জন্য বিধি বানানো হয়, তোমরা নিজেরাই নিজেদের সেই চিত্রগুলো দেখেছ। অন্যান্যদেরও পূজন হয়, কিন্তু এত সময় আর এমন বিধিপূর্বক পূজা অনেকেরই হয় না। তোমরা সদা উৎসাহ আর উদ্দীপনায় তো থাকো, তাই না? কারণ যে লক্ষ্য বাবা আমাদেরকে দিচ্ছেন, যে উত্তরাধিকারকে আমাদেরকে দিচ্ছেন, যে পরমাত্মার রঙে আমাদেরকে রাঙিয়ে দিচ্ছেন, তো এত বড় ভাগ্য আর কার আছে? থাকে তো না আমাদের উৎসাহ উদ্দীপনা? কখনো কখনো থাকে নাকি সদা? এটাও কিন্তু এক অনেক বড় চেকিং। বাবা বলছে চেক করো। 5000 বছর পর যখন পরমাত্মাকে পেয়েছো, পরমাত্মার সঙ্গে তোমাদের সম্পর্ক হয়েছে, তো এখন এটা চেক করো যে পরমাত্মার সঙ্গে তোমাদের, পরমাত্মার প্রতি তোমাদের ভালোবাসা সদা সর্বদা থাকে না কখনো কখনো। যারা বলো যে আমাদের সর্বদা উৎসাহ উদ্দীপনায় আমরা থাকি, উৎসাহ উদ্দীপনা আমাদের থাকে এবং অন্যকেও উৎসাহ উদ্দীপনার অনুপ্রেরণা আমরা দেই, তারা হাত তোলো। কখনো কখনো নয়, সদা। এখানে এটাই মার্জিন বাবা দিয়েছেন, সদা শব্দকে আন্ডারলাইন করো তো না। তোমাদের অলৌকিক স্থিতি যেরকমই ছিল, ভক্তরা তারই স্মারক চিহ্ন উৎসব হিসাবে পালন করে। তোমরা প্রভুর সঙ্গের রং লাগিয়েছ, তাই তারাও রং লাগায়। কিন্তু যেহেতু তারা বডি কনসাস, তাই স্থূল রং তারা লাগায়, যে রঙে খরচও অনেক আর রেজাল্ট কখনো ভালো বা মন্দভাবেই পালন করে। কিন্তু তোমাদের উৎসাহের স্মারক রূপে তা উৎসব হিসাবে অবশ্যই পালিত হয়। তোমরা পরমাত্মার হওয়ার জন্য প্রথমে নিজেদের পুরানো সংস্কারকে পুড়িয়ে দাও এবং তারপর প্রভুর সঙ্গের রঙে রঙিন হয়ে সদা উৎসব উদযাপন করতে থাকো। তারাও প্রথমে দহন করে, তারপর হোলি উৎসব পালন করে। ভক্তরা বাবা বলছে যে এই যে প্র্যাকটিক্যাল এই সময় পরমাত্মার সঙ্গে আমরা মিলন উৎসব পালন করছি, হোলি উৎসব পালন করছি, তারাও প্রথমে দহন করে, তারপর হোলি উৎসব পালন করে। কিন্তু তোমাদের উদযাপন করা আর তাদের পালন করার মধ্যে কি আছে? রাত্র দিনের তফাৎ। তারা বডি কনসাস আর তোমরা আত্ম অভিমানী। তারা দেহবোধে, তোমরা আত্মিক বোধে। তোমাদের প্রতি বাপদাদার নির্দেশ হলো হোলি, অর্থাৎ যা অতীত তা অতীত। লোকেরা মুখে বলে হোলি,
যা হওয়ার ছিল তা হয়ে গেছে, কিন্তু এর বাস্তব অর্থ প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে পারে না। তোমরা সবাই হোলি অর্থাৎ অতীতকে অতীত করে দাও, করো তো না? নাকি কখনো কখনো করো, কখনো কখনো করো না, এমন নয় তো? কেননা অতীতকে মনে রাখলে মনে অনেক ব্যর্থ সংকল্প চলতে থাকে। বাবা বলছে যে অতীত আর ভবিষ্যৎ তোমাদেরকে যন্ত্রণা দেয়, ব্যর্থ সংকল্প চলতে থাকে, সময়ও ব্যর্থ চলে যায়। যে পুরানো সংস্কারগুলো রয়েছে সেগুলো না চাইতেই যখন চলতে থাকে, তখন এই সঙ্গম যুগের এক এক মিনিট, যা এক জন্মে আগামী 21 জন্মের প্রারব্ধ তৈরি করে, সেই এক একটি সংকল্প এবং এক এক মিনিট কত ভ্যালুয়েবল। বাবা সেই ভাবার জন্য আমাদেরকে বলছে, অনুপ্রেরণা দিচ্ছে। এক সেকেন্ড নষ্ট হওয়া মানে অনেক জন্মের প্রারব্ধে তফাৎ হয়ে যাওয়া। বাপদাদা আগেও বলেছেন, সঙ্গম যুগের সময় এবং সংকল্প কখনো ব্যর্থ হতে দিও না। যদি সদা প্রভুর রঙে রঙিন থাকো, অর্থাৎ বাবাকে সর্বদা নিজের সাথী বানিয়ে রাখো, তবে সঙ্গম যুগের প্রতিটি মিনিট ও সংকল্পকে সফল করতে পারবে। তো নিজেকে চেক করো, প্রতিটি মিনিট ও সংকল্প সফল হচ্ছে কি না, নাকি ব্যর্থ হয়ে যায়। কারণ এই ব্রাহ্মণ জীবন এখন যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে একর জীবন গড়বে কি করে? কেননা এক মিনিট নয়, 21 জন্মের কানেকশন প্রতিটি মিনিট এবং প্রতিটি সংকল্পের এতই তো ভ্যালু রয়েছে। তো নিজের হৃদয় দিয়ে ভাবো, এত ভ্যালু সর্বদা মনে থাকে? এই সঙ্গমের সময়ের জন্য বলা হয়েছে, এখন নয় তো কখনো নয়। এত ভ্যালু যেন সদা স্মৃতিতে থাকে। তো তোমরা সবাই আজ হোলি উদযাপন করেছো, অর্থাৎ সদা বাবার সঙ্গের রং লাগিয়েছ, তাই না? তো সারাদিন চেক করেছো বাবার রং লাগানো ছিল কি না? কারণ এই বিশেষ দিনে যদি একদিনের কনসাসনেস তোমাদের না থাকে, তাহলে কি করে তোমরা তপস্যা করবে, ত্যাগ করবে? পরমাত্মার সঙ্গে থেকেছ, নাকি সময় বা সংকল্প অন্য কোথাও গেছে? চেক করেছো? কাঁধ নাড়াও, হাত নয়, এমন করো। বাবা ইঙ্গিত দিয়ে, ইশারা দিয়ে বলছেন যে বাচ্চাদের সঙ্গে বাবা একাত্ম হয়ে এবং সন্তানদেরকে মনোযোগ আকৃষ্ট করার জন্য বাবা অঙ্গভঙ্গি করে বাবা বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন। বাপদাদা সর্বদা ইশারা দিয়ে থাকেন যে নিজের মনের শুভ শতগুণী সংকল্প দ্বারা প্রকৃতিকে শতগুণ বানাতে থাকো। কারণ তোমাদের মনে এমন সংকল্প রয়েছে, এমন শক্তি রয়েছে যে প্রকৃতিকেও তোমরা কি করতে পারো? শতগুণী বানাতে পারো এবং শতপ্রধান বানাতে পারো। তো সেই মনসা সেবা কি স্মরণে থাকে যে পরমাত্মা এই সময় আমাদেরকে স্মৃতি দিচ্ছেন, তোমরা পূর্বে কল্পেও এই মনসার দ্বারাই নিজেকে পরিবর্তন করেছিলে এবং এই পুরাতন দুনিয়াকে পরিবর্তন করেছিলে, 5 তত্ত্বকে পরিবর্তন করেছিলে। কারণ এখন প্রকৃতি বড় আকারে নিজের কার্য করতে চলেছে। এখন তো এগুলো ছোটোখাটো ব্যাপার, কিন্তু মনুষ্য আত্মা যখন প্রকৃতিকে কষ্ট দেয়, সেও তখন মনুষ্যকে কষ্ট দিতে শুরু করে। তাই তো বাবা বলেছিলেন, যেমন মায়াজিৎ হওয়ার জন্য অ্যাটেনশন রাখো, তোমরা রাখো তো না? তো তেমন প্রকৃতিজিৎ তোমাদের হতে হবে। মায়ার কাছে তোমাদের প্রতিজ্ঞা আছে, তোমার কাজ হলো আশা, আর আমাদের কাজ হলো বিজয় প্রাপ্ত করা। মায়াকে তোমরা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছ, আমার সাথী হলো ভগবান, আর তুমি যতই আমাকে বিরক্ত করো না কেন, তো আর আমি তোমাকে ফিরিয়ে দেব। যতবার তোমার বল আসুক, আমি তোমাকে মাঠের বাইরে পাঠাবো। সবাই করেছো প্রতিজ্ঞা? করেছো? মায়াজিৎ হতে হবে তো না? এরকমই প্রকৃতিজিৎও হতে হবে, কেননা তোমাদের রাজত্ব করতে হবে, তাই না? তোমাদের রাজত্ব আসছে, এই নেশা আছে তো না? এই আমরা সামনেই দেখতে পাচ্ছি। আমরা হতাশ না হয়ে আমরা ঈশ্বরীয় নেশাতে আমরা থাকি। তো লোকে তো অসহায় ভাবে কি হয়, কি হবে, ভয় পায়। কিন্তু তোমরা জানো যে এখন সঙ্গম যুগের অমৃতবেলা চলছে। তো অমৃতবেলার পর কি আসে?
নতুন সকাল, নতুন সকাল। এখন ভোর, তারপর নতুন সকাল, সূর্য উঠবে একদম তার রক্তিম আভা নিয়ে, আর সেটা তোমাদের জন্য হবে 111, অর্থাৎ সত্যযুগের প্রথম দিন, নতুন সকাল। সে সকালে সে সকালেই আমাদের রাজ্য আসবে। নেশা আছে তো না? বাবা বলছে যে এটা সাধারণ কথা নয়, অনেক বড় উচ্চ নেশা। আমাদের রাজ্য কি শুধু মহারথীদের জন্য? তোমাদের সবার রাজ্য। তাই চিন্তার কোনো কারণ নেই, যা হবে খুব ভালো হবে। তোমাদের রাজ্যে প্রকৃতিও শতপ্রধান হবে। তাহলে এই প্রকৃতিকে তমগুণী থেকে শতগুণী কে বানাবে? নাকি প্রকৃতি যেমনই হোক চলবে? তোমাদের রাজত্ব চলবে? চলবে রাজত্ব? হা বলো অথবা না বলো। বাবা বলছে আমরা জ্ঞানী তো আত্মা, হয় স্পষ্ট বলবো হা, নতুবা স্পষ্ট বলবো না। তো বাবা বলছে তো চলবে না, তাহলে প্রকৃতিকে শতগুণীকেই বানাবে, তোমরা নিজেরাই বানাবে তো না? হঠাৎ হঠাৎ হওয়ার প্রথম দৃশ্য ছোট, তো এটা এখন শুরু হয়েছে। সামনে আরও কত বড় বড় পরিস্থিতি আসবে, হঠাৎ করেই আসবে, যা কেউ ভাবেনি তা ঘটবে। বাবা বলছে এই পুরাতন দুনিয়াটা একেবারে পরিষ্কার হয়ে নতুন দিন আসবে। তো তার জন্য তোমাদের পরীক্ষা দিতে হবে না, তো তা তো নয়। তোমাদের মোহরমোহ তোমাদের ধাক্কা লাগবে, তোমাদের লোকের দ্বারা তোমরা অপমানিত হবে, লোকের দ্বারা তোমরা তিরস্কৃত হবে। তো সেই জন্য বাবা বলছে হঠাৎ করেই আসবে, যা কেউ ভাবেনি তা ঘটবে। প্রকৃতির দ্বারা আসবে, বিজ্ঞানের দ্বারা আসবে। বাপদাদা অনেক আগে থেকেই আকস্মিকতার পাঠ পড়িয়েছেন। বাবা বলেছেন যা কিছু আসবে অকস্মাৎ আসবে, বলে কয়ে আসবে না। সুতরাং তোমাদেরকে একেবারে এভারেডি থাকতে হবে। এখন তার প্রত্যক্ষ রূপ দেখে নিজের কাজ শুরু করো, ঘাবড়ে যেও না। কাহানি শোনানো হয় না যে চারিদিকে আগুন লেগেছে, কিন্তু পরমাত্মার বাচ্চারা সেফ ছিল। কি করে? এটাও বাবা বলছে অলৌকিক। তো এখন তোমরা বাচ্চারা সেফ আছো তো না? দুনিয়ার অনেক মানুষের অনেক বিপদ, অনেক অশনি সংকেত, ব্যাপার তো আসবেই, কিন্তু তোমাদের ডবল কাজ করতে হবে। এক, নির্ভীক হয়ে মোকাবেলা করা, আর দুই, নিজের ভক্ত ও দুঃখী ভাই বোনদের সেবা। তো এটাও কে করবে? কে করবে? নিজেদেরকে প্রশ্ন করো, ভক্তদেরকে দেখো, তোমাদের সকলের প্রভুর সঙ্গের রং লেগেছে না? তো পরমাত্মার সঙ্গের রঙে যা কিছু প্রাপ্ত করেছ তা নিজের দুঃখী ভাই বোনদের এবং ভক্তদের খুব ভালোবেসে মন থেকে বিলিয়ে দাও। বাবা বলছে যা পরমাত্মার থেকে পেয়েছ, আত্মাকে শতগুণী করেছ, পরমাত্মার 7 গুণের রং তোমাদের লেগেছে, তাহলে নিজের দুঃখী ভাই বোন আর ভক্তদের তো ভালোবেসে মন থেকে তাদের বিলিয়ে দাও। দুঃখের সময়ে কে স্মরণে আসে? তারা পরমাত্মাকে বুঝুক বা না বুঝুক, তবু নিরুপায় হলেও তারা বলবে, কি বলবে? হে বাবা, হে পরমাত্মা। তো তোমরা সব পরমাত্মার বাচ্চাকে এখন দুঃখীদের অবলম্বন হতে হবে। কারণ সাগর পাড়ি দিতে গেলে তো নৌকা বা জাহাজে যখন কেউ আশ্রয় চায়, তখন মাঝি কি করে? তাকে পারাপার করে। তো সেজন্য বাবা বলছে তোমরা এখন দুঃখীদের অবলম্বন হতে হবে। শুভ ভাবনা ও শুভ কামনার দ্বারা বাবার থেকে প্রাপ্ত হওয়া কিরণ দ্বারা তাদের ভরসা হয়ে দাঁড়াও। বাবা বলছে তোমার পকেটে হাত দিতে হবে না, তোমাকে অর্থ দিতে হবে না, তোমাকে শুধু শুভ ভাবনা অর্থাৎ মনসা শক্তির দ্বারা তাদের কিরণ দিয়ে তাদের ভরসা হয়ে দাঁড়াও। তবু তোমাদের পরিবার তো আছেই, তাই না? তো পরিবারে একে অপরকে সহযোগিতা করে তো না? তাই নামই হলো সহযোগ, শ্রেষ্ঠ যোগ। সহযোগ এটা ব্রাহ্মণের শ্রেষ্ঠ যোগ, আর এই সময় আমাদের এটাই হলো পরম ভরসা দেওয়ার এটাই মাধ্যম। সন্দেশও অর্থাৎ বার্তা পাঠানো হয়েছিল সময় ফিক্স করার জন্য, এমনি হয়ে যাবে না। যেমন ট্রাফিক কন্ট্রোল বা অমৃতবেলা নির্দিষ্ট আছে, সেই জন্য তোমরা করো তো না? তোমরা ট্রাফিক কন্ট্রোল করো, সময়ে যে সময় দেওয়া আছে
নির্দিষ্ট সময়ে, তো ট্রাফিক কন্ট্রোল তোমরা করো। তেমনই নিজের কর্মের পাশাপাশি এই মনসা সেবা বর্তমানে সময়ের নিরিখে অত্যন্ত আবশ্যক। বাবা বলছে যে ট্রাফিক কন্ট্রোল যেমন করো একাগ্রচিত্ত হয়ে, ঠিক তেমনি এই মনসা সেবাও সময়ের নিরিখে অত্যন্ত আবশ্যক। 1 সেকেন্ডে অর্থাৎ 3 মিনিটের 1 সেকেন্ডে নিজেকে আত্মা মনে করে 1 মিনিট আত্মিক স্থিতিতে থাকা, 1 মিনিট পরমাত্মার সঙ্গে থাকা, আর 3য় মিনিট এই বিশ্বকে সেবা করা। তাই সময় বের করো, হৃদয়বান হও, কল্যাণকারী হও। তোমাদের সমান কি? আমরা বিশ্ব কল্যাণকারী আত্মা। তাহলে কি দয়া বা করুণা আসে না? নাকি ভাবছ হয়ে যাবে? এ ব্যাপারে অসাবধান হয় না, কারণ যাদের তোমরা সকাশ দেবে তারাই তোমাদের ভক্ত হবে, তোমাদের মন্দির বানাবে, তোমাদের পূজা করবে, তোমাদের মন্ত্র পাঠ করবে। তাই কি করতে হবে? অ্যাটেনশন থাকে কি? যারা মনে করো আমাদের অ্যাটেনশন আছে এবং আরও বাড়বে, তারা হাত তোলো। তোমাদের হাত নিচে উপর হচ্ছে, এখানে দেখা যাচ্ছে টিভিতে। যদি তোমরা সকলে নিজের সমানকে প্র্যাকটিক্যালি নিয়ে আসো, তবে আত্মারা এখনও এই সঙ্গম যুগেই তোমাদের উদ্দেশ্যে হৃদয়ের গান গাইবে। বাহ পরমাত্মা বাচ্চারা, বাহ, আমাদের আশ্রয় দিয়েছ। তোমাদের এই মুহূর্তের আশ্রয়ের জন্য তারা আধা কল্প ধরে তোমাদের মহিমা গাইতে থাকবে, চিনক বা না চিনক। তোমরা তাদের পূর্বজ হয়ে যাবে। তোমরা পূর্বজ না। বৃক্ষের কোথায় বসে আছে ব্রাহ্মণ? নিচে বসে আছে তো না? সুতরাং পূর্বজ তো হলেই তোমরা আছো বলেই এত বড় বিশ্বের এত বড় জনজাতি এখন তোমাদের উপর ভরসা করি তারা আছে, দাঁড়িয়ে আছে। ভক্তদের ডাক শুনতে পাও তোমরা? নিজেদের একটু সচেতন করো। দুঃখীদের অবলম্বন হতেই হবে, তাহলেই তাদের আকুল ডাক শুনতে পাবে। তাহলে তো সবাই হোলি উদযাপন করছো, তাই না? এটাই হলো, দুঃখীদেরকে রহম করো, বাবার থেকে সঙ্গের রং লাগাও। তো এটাই হলো হোলি উদযাপন করা। তোমাদের জন্য তো সমগ্র সঙ্গম যুগেই হোলি, পরমাত্মার সঙ্গের রঙেই তোমরা সদা সর্বদা মগ্ন থাকো। তারা তো স্মারক হিসাবে 1-2 দিন পালন করে, একদিন জ্বালায়, একদিন পালন করে, কিন্তু তোমরা তো প্রভুর সঙ্গম যুগ, প্রভুর সঙ্গে থাকো, পুরো সঙ্গম যুগ। এই নেশা আছে তো না? সাধারণ মানুষ তো বেচারা কেবল চাইতেই থাকে, হে প্রভু এটা করে দাও, ওটা করে দাও। কিন্তু তোমরা 21 জন্মের গ্যারান্টি পেয়েছ, স্বপ্নেও কখনো কোনো দুঃখের দৃশ্য আসবে না, সংকল্পেও দুঃখের তরঙ্গ আসবে না। সুতরাং সদা প্রত্যেকে যদি রাজ্যভার নিতে চাও, তবে এখন নিজেই পরিবার, শতযোগী সঙ্গী, রাজকীয় প্রজা ও সাধারণ প্রজা সব এখনই তৈরি করে নিতে পারো। কারণ রাজা হতে গেলে প্রজা তো তৈরি করতে হবে। তো 21 জন্মের গ্যারান্টি রয়েছে। সামান্য সেবা করো, সময় বের করো, কারণ তোমাদের কাছে সংকল্প শক্তি তো আছেই। শুধু বাবার থেকে যা প্রাপ্ত হয়েছে তা নিজের ভাই বোনদের দাও। বাপদাদা আগেও বলেছিলেন, সদা নিজের এটা চেক করো, ব্রাহ্মণ পরিবারের মধ্যে সংকল্পের মিলনের হ্রাস কিভাবে করতে হয় জানো কি না? বাপদাদা বলেছিলেন রাসের ডেটও ফিক্স করতে, সেই রাস কবে করবে? বাবা বলছে এমন দিন আসবে, এখন তো টুকিটাকি ব্রাহ্মণদের মধ্যে মন মোটাব হয়, অনেক রকমের বদলা নেওয়ার ভাবনা জাগে, বা অনেক সংস্কারের টক্কর চলে। কিন্তু বাবা বলছে এমন একদিন আসবে ব্রাহ্মণদেরকে একেবারে একাত্মবোধ হয়ে যাবে, আমরা এক পিতার সন্তান। ডেট ফিক্স হতে পারে? প্রথম লাইনের তোমরা বলো, হাত তোলো। হতে পারে? পাণ্ডবও তোলো, পাণ্ডব ব্যতীত গতি নেই। আচ্ছা, তো এখন লাস্ট টার্ন, কারণ হোলি মানে লাস্ট টার্ন, একটা টার্ন এখন লাস্ট টার্ন রয়ে গেছে। আগামী টার্নে প্রত্যেকে নিজের জন্য দৃঢ় সংকল্প করেছ তো না? ফিক্স করে লিখে জানাবে কত সময় লাগবে, যাতে ব্রাহ্মণ পরিবারে কোথাও কখনো কোনো পুরানো সংস্কারের নিজের কার্য না করে, অর্থাৎ পুরানো সংস্কারের টক্কর যাতে না হয়। তা আমরা নিজের সংস্কার হোক বা অন্যের সংস্কার, কোনো কিছুর জন্য আমার উপর প্রভাব না ফেলে এই ডেট ফিক্স করা সম্ভব হতে পারে? তাহলে হাত তোলো,
আচ্ছা, সবার ফটো তোলা হয়েছে, কেননা যেমন এই আকস্মিকতার সিন তো দেখেছো না, জাপানে ভূমিকম্প সুনামি হয়েছিল, যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনি সব আকস্মিক হওয়ার আছে। সেই জন্য বাপদাদা প্রস্তুতি দেখবেন তো না। যখন অন্যদের প্রতি শুভ ভাবনা শুভকামনা ব্যক্ত করছো, বাপদাদা দেখেছেন যে তোমরা অন্যদের সেবা করার এই প্রোগ্রামটিও তৈরি করেছিলে। যদি প্রতিটি আত্মার প্রতি সর্বদা শুভ ভাবনা এবং শুভকামনা রাখো, তাহলে নম্বর ক্রমে তো হতেই হবে। তোমাদের স্মরণিক মালায় সবাই কি 1 নম্বরে আছো তোমরা? নম্বর ক্রমে রয়েছো, কিন্তু মালায় তো গাথা আছো না। নম্বর কেন পেলে? ভিন্ন ভিন্ন সংস্কার রয়েছে, কিন্তু সংস্কার দেখার পরিবর্তে আমাদের শুভভাবনা শুভকামনা বজায় রাখতে হবে। সব কিছুর শেষেও ব্রাহ্মণ পরিবার তো না, যেমনই হোক পরিবার তো আমারই, তাই না? এক বাবা আর আমরা তার সন্তান। যেমন আমার বাবা বলো, তেমনি আমার পরিবার। তো ভালো মেজরিটি হাত তুলেছে, সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে বলেই তো হাত তুলেছে না। সুতরাং একে অপরের সহযোগী হয়ে শুভকামনা শুভভাবনার দৃষ্টি বৃত্তি এবং স্মৃতি বজায় রাখলে এই হ্রাস হওয়া কোনো বড় ব্যাপার নয়। এক্ষেত্রে যে খুব ভালো নম্বর নেবে এবং ডেটে নির্দিষ্ট সময়ে প্র্যাকটিক্যালি করে দেখাবে, সে একটি স্বতন্ত্র এবং সুন্দর উপহার পাবে। উপহার এখন বলবো না, বাবার উপহার, এই লৌকিক জগতের উপহার আজকে আছে, কালকে ভেঙে যাবে। তো বাবা বলছে আমি তোমাদের এমন উপহার দিচ্ছি বা দেব, সেটা তোমাদের স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু বাপ দাদা উপহার দেবেন কেন? সেবা করার জন্য সময় বের করতে হবে তো না। সংস্কারের এই খিটখিটানি সময়কে নিজের দিকে টেনে নেয়, সেই জন্য এখন সময়ের প্রয়োজন রয়েছে। ঠিক আছে তো না? এরা সবাই মধুবনবাসী, তাই না? প্রথম সারিতে যারা বসে আছে তাদের দেখে বাবা বলছেন পছন্দ হয়েছে তো না? কারণ মধুবনবাসীরা বিশেষ, বাপ দাদারও মধুবনবাসীদের প্রতি অন্তরের ভালোবাসা রয়েছে, আর মধুবনবাসীদেরও আছে। বাবা এটাও বলেন যে বাবার প্রতি ভালোবাসা আছে এবং থাকবে, এটা মুছে যেতে পারে না। এর মধ্যে অমরত্ব রয়েছে, তবেই তো মধুবনবাসী হয়েছ না? মধুবনবাসী যেখানে যাক না কেন, তাদের কোনো তারা কোন রিগার্ডের সাথে দেখে? এরা মধুবনের। সুতরাং এই অ্যাটেনশন রাখতে হবে লাস্ট টার্নের আগে সবাই যেন মধুবনে নিজের জন্য কোনো একটি নির্দিষ্ট স্থান আসন নিশ্চিন্ত করতে পারো, যেখানে নিজের নাম লেখা চিরকুট জমা দিতে পারো। কিন্তু লাস্ট টার্নের আগে সবাই হোলি উদযাপন করেছো, সবার তো রোজই হোলি। এখন তোমাদের বাইরে কিছুটা পালন করতে হয়, কোথাও উদযাপন করতে যাবে, এখানে তো উদযাপন করবে, কিন্তু ওটা হলো রীতিনীতি ও প্রথা। সুতরাং চারিদিকে বাপদাদার অত্যন্ত স্নেহী, অত্যন্ত প্রিয়, আদরের হারানিধি এবং সমানদারী সব বাচ্চাকে বাপদাদা পদমগুণ স্মরণের স্নেহ সমনও দিচ্ছেন এবং হৃদয়ের স্নেহদরও দিচ্ছেন। বাপদাদা দেখেছেন সবাই চতুর্দিকে সবাই শুনে আনন্দিত হচ্ছে। তো এইরূপ বাপদাদাকেও আমরা সকল বাচ্চারা আমরা হৃদয়ের স্নেহ সমন জানাই এবং সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আচ্ছা, আজ প্রথমবার কারা এসেছো? ওঠো। এরা সবাই প্রথমবার এসেছে। আচ্ছা, প্রথমবার মধুবন নিবাসী হওয়ার ভাগ্য প্রাপ্ত হয়েছে। তোমাদের সমস্ত ভাই বোন এবং বাপদাদও তোমাদের সবাইকে প্রথমবারে আসার জন্য অভিনন্দন জানাচ্ছেন। এখন বাপদাদা দেখবেন, কেননা এখনও চান্স আছে, কিছুটা দেরিতে এসেছো, কিন্তু যে চাও সে এখনও লাস্ট ফার্স্টে গিয়ে ফার্স্ট নম্বর নিয়ে ফার্স্ট ডিভিশনে আসতে পারো। আজ যারা এসেছো সেই সব বাচ্চার জন্য এটি বাপদাদার বরদান। বাবার যে মহাবাক্য রয়েছে, শুধু সেই শ্রীমত অনুসারে চলতে থাকলে শ্রীমত তোমাদের শ্রেষ্ঠ ডিভিশনে নিয়ে আসতে পারে এবং নিয়ে আসবে। এত বড় পরিবারের দ্বারা তোমাদের সবার জন্য বরদান তো
বাবারই কিন্তু শুভ ভাবনা, শুভকামনা রয়েছে যে তোমরা যতটা এগিয়ে যেতে চাও ততটা এগিয়ে যেতে পারো। সবাই তোমাদের মন থেকে আশীর্বাদ দেবে, যেখানে যাবে সেখানে তোমরা আশীর্বাদ পেতে থাকবে এবং সেই আশীর্বাদ তোমাদের তীব্র পুরুষার্থী বানিয়ে এগিয়ে নিয়ে যাবে, এই নিশ্চয় রাখো। আচ্ছা, আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, সব সংকল্প এবং কর্মে সিদ্ধি অর্থাৎ সফলতা প্রাপ্ত করে সম্পূর্ণ মূর্তি ভব। সংকল্পের সিদ্ধি এর অর্থ বাবা বলছেন, সংকল্পের সিদ্ধি তখন প্রাপ্ত হবে যখন শক্তিশালী সংকল্পের রচনা করবে। যারা অধিক সংকল্পের রচনা করে তারা সেগুলো পালন করে উঠতে পারে না। সেজন্য যত বেশি রচনা হয় তত শক্তিহীন। তো আগে ব্যর্থ রচনা বন্ধ করো, তবেই সফলতা প্রাপ্ত হবে। আর কর্মে সফলতা প্রাপ্ত করার যুক্তি হলো কর্ম করার আগে আদি মধ্য অন্তকে জেনে তারপর কর্ম করো, এর দ্বারাই সম্পূর্ণ মূর্ত হয়ে যাবে। আজকের স্লোগান, সময়কালে দক্ষ আর প্রবঞ্চনা থেকে রক্ষা পেয়ে যে সফল হয় সেই জ্ঞানী সমজদার। আজকের অব্যক্ত ইশারা, অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র হও। এর অন্তর্গত বাবা বলেছেন, তোমরা সব হলিহংস বাচ্চারা আহারও শুদ্ধ, ব্যবহারও শুদ্ধ, অশুদ্ধির লেশমাত্র থাকা উচিত নয়, কেননা তোমরা শুদ্ধ দুনিয়াতে যেতে চলেছ, যেখানে যেখানে অপবিত্রতার বা অশুদ্ধির লেশমাত্র নেই। যখন এমন হলিহংস হবে তখন ভবিষ্যতে হিজ হোলিনেস বলা হবে। বিশেষ বাবা এই হিজ হোলিনেস সম্পর্কে বাবা বলছেন আমাদের এই সমানে থাকতে হবে, এই শুদ্ধতায় থাকতে হবে। আচ্ছা, ওম শান্তি।